আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দেয়নি, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা পৃথিবীতে এরকম অনেক ছোট ছোট পরী পাঠিয়েছেন, ছোট ছোট বাবু পাঠিয়েছেন। তো আপনারা তাদের দায়িত্ব নেন, বিশ্বাস করেন এটা আলাদা কিচ্ছু না। সম্পর্ক কিন্তু সবসময় রক্তের হয় না, সম্পর্ক আত্মার হয়। তো যে বাবুটাকে আপনি নেবেন তার সাথে আপনার আত্মার সম্পর্ক আল্লাহ তাআলাই গড়ে দেবেন। আপনারা যেটা মাত্র 1.5 মিনিট দেখেছেন স্ক্রিনে, এটা নিয়ে আমরা 1.5 মাস স্ট্রাগল করেছি। আমি খুব মন থেকে চাই যে আজকে আমাদের সাথে একজন প্যারেন্টস আছেন, মায়ার বাবা। তো মায়ার বাবা যেমন মায়াকে এখনও খুঁজে পাইনি, তবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যতটুকু সাধ্য আছে, আমাদের নিজেদের যতটুকু কানেকশনস আছে, আমি অবশ্যই চেষ্টা করব মায়াকে যদি আমরা সবাই মিলে খুঁজে পেতে পারি। আপনারা জার্নালিস্টরা আছেন, আপনাদের রিচ আমাদের এখানে সবচাইতে বেশি। আপনারা অনেক সময় অনেক রং রিজনে অনেক কিছু ছড়িয়ে দেন, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটা রাইট রিজনে প্লিজ লেটস গিভ ইট আ ট্রাই। আমরা যদি মায়াকে তার বাবার কাছে ফেরত দিতে পারি, এখানে অনেক বাবুরা আছে, অনেকে হয়তো তাদের বাবা মার কাছে ফেরত যাবে, আবার রিয়ালিটি হচ্ছে অনেকে হয়তো বাবা মার কাছে ফেরত নাও যেতে পারে। আমি তাদেরকে নিয়ে একটা কথা বলতে চাই, এই যে প্রত্যেকটা বাচ্চা এরা কিন্তু নিজেদের মনের ইচ্ছাতে পৃথিবীতে আসে নাই, এদেরকে কোনো না কোনো প্যারেন্টস ডিসিশন নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে একটা গিফট হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। এমন অনেক প্যারেন্টস আছে না যে যারা অনেক বেশি একটা বাবু চায়, অনেক বেশি সেটার জন্য ড্রিম দেখে, কিন্তু হয়তো আল্লাহ তাআলা তাদের নসিবে সেটা রাখেনি। তো আমি সকল প্যারেন্টসদেরকে আমি রিকোয়েস্ট করব, যাদের অবস্থা আছে, যারা আসলেই কেপেবল, একটা বাচ্চাকে কিন্তু শুধুমাত্র তার দায়িত্ব নিলেই হয় না, সেই বাচ্চাটাকে প্রপার এনভায়রনমেন্ট দিতে হয় বড় হওয়ার জন্য। তো আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি সবাইকে রিকোয়েস্ট করতে চাই, আপনাদের আসলেই যাদের সামর্থ্য আছে এবং যাদের ইচ্ছা শক্তি আছে, খালি এই ট্রেন্ডে গা ভাসানোর জন্য যারা কাজ করতে চান না, যারা আসলেই মন থেকে চান কেন না আমরা একটা বাচ্চার দায়িত্ব নেই। আপনাদের যাদের পরিবারের জন্য মনে হচ্ছে যে আমার আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দেয়নি, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা পৃথিবীতে এরকম অনেক ছোট ছোট পরী পাঠিয়েছেন, ছোট ছোট বাবু পাঠিয়েছেন। তো আপনারা তাদের দায়িত্ব নেন, বিশ্বাস করেন এটা আলাদা কিচ্ছু না। আমরা একটা কথা বলেছিলাম আমাদের ফিল্মে, যদি মন থেকে বিশ্বাস করেন তাহলে মনে হয় আপনারাও রিলেট করতে পারবেন। সম্পর্ক কিন্তু সবসময় রক্তের হয় না, সম্পর্ক আত্মার হয়। তো যে বাবুটাকে আপনি নেবেন তার সাথে আপনার আত্মার সম্পর্ক আল্লাহ তাআলাই গড়ে দেবেন। তো আপনাদের সবার মঙ্গল কামনা করছি, বাচ্চাদের একটা বিউটিফুল ফিউচার কামনা করছি। খুব কঠিন একটা জায়গা থেকে আমরা গুড টাচ ব্যাড টাচ আমরা ফিল্মে ইন্ট্রোডিউস করেছিলাম। আমরা জানতাম না যে মানুষ কীভাবে এটা অ্যাকসেপ্ট করবেন। আমাদের টিমের অনেক টেনশন ছিল যে একটা ছেলের মুখ থেকে গুড টাচ ব্যাড টাচ আমরা বলাচ্ছি, তারপর দেখলাম না, প্যারেন্টস যখন আমরা বলি, প্যারেন্টস বলার সাথে সাথে আমরা বাবা এবং মাকে কিন্তু আলাদা করি না, যে দুজনই প্যারেন্টস। তো যদি এগুলো শেখাতে হয়, যদি এই বাচ্চাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে হয়, বাচ্চাদের সবার আগে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বাবা মা। তো বাবা মা যদি বাচ্চাকে বন্ধুর মতো বোঝাতে পারে, এইরকম ভালোভাবে কেউ বোঝাতে পারবে না। আমরা একটা ছোট্ট ইনিশিয়েটিভ নিয়েছিলাম গুড টাচ ব্যাড টাচ বোঝানোর। আমাদের টিমের পক্ষ থেকে আমাদের নিজেদের আই ওয়ান্ট টু স্পেশালি থ্যাংক মুন, আমাদের কো রাইটার এখানে আছেন। মুন একটু হাতটা তুললে সবাই দেখতে পারবে। মুক্তার ভাই আছে। আপনারা যেটা মাত্র 1.5 মিনিট দেখেছেন স্ক্রিনে, এটা নিয়ে আমরা 1.5 মাস স্ট্রাগল করেছি। যে এইটা যতটা সহজভাবে বলা যাচ্ছে, স্ক্রিনে দেখানো কিন্তু এত সহজ না, অনেকে অনেকভাবে মিস ইন্টারপ্রেট করতে পারেন। তো থ্যাঙ্কস টু মাই টিম, আমাদের ডিরেক্টর রহিম, যে আমরা এত সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে পেরেছি, যেটা আপনারা গ্রহণ করেছেন। আর তার ফলস্বরূপ আজকে এই যে আজকে আমরা পাচ্ছি আমরা পাচ্ছি এই ক্যারেক্টার, একটা কমিক ক্যারেক্টার যার মাধ্যমে বাচ্চারা শিখতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ। একাই 100। আচ্ছা একটু বলি, সেটা হচ্ছে এই কমিকটা কিন্তু তৈরি করছে আমাদের একজন ভলেন্টিয়ার, সে মাত্র হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়ে ভার্সিটিতে উঠেছে এবং সে all of our young souls. So thank you so much সিয়াম ভাই। আমরা আপনাদের কোয়েশ্চেন্স